প্রথমেই বলি, আজকে আমি একটা যে ভিডিও করতে চলেছি এটা হচ্ছে আমার নিজের বই পড়া সম্বন্ধে কয়েকটা কথা আমি আজকে বলতে চাই। আমার বই পড়া বলতে আমার বই পড়তে খুবই ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না। যখন কলেজ করেছি, তারপর স্কুলে পড়তাম, আমার স্কুলে পড়তে পড়তেই আমার বই পড়তে খুবই ভালো লাগে। হ্যাঁ, স্কুলের বই নয়, যে পড়াশোনার বইগুলো, গল্পের বই পড়তে বা যে কোনো ধরনেরই বই হোক না কেন আমার ভালো লাগে। এখন ডিসেম্বর মাস চলে আসছে, নভেম্বর শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি। তো এই ডিসেম্বর নাগাদ যে শীতকালে যে বইমেলা হয়, যখনই হয় আমার মন চায় যে ওখানে আমি ছুটে চলে যাই। সে কেউ গেল বা না গেল তার জন্য অপেক্ষা করি না, নিজেই ঘুরে চলে আসি। তো যাই হোক, আমি যে বয়সে কয়েকটা বই আমি পাই, আজকে আমি দুটো বই নিয়ে কয়েকটা কথা আর কি বলতে চাই। তো বইগুলো সম্বন্ধে আমি বলবো, তবে হ্যাঁ, একটা কথা যে আমি কথা হয়তো গুছিয়ে বলতে পারি না সেভাবে, যেটুকু চেষ্টা করব যে আমি তার সম্বন্ধে বলার। তো আমার হাতে যখন এই বইগুলো আর কি পৌঁছায় বা আমি কিনে নিই, বড়দের মুখে শুনি এই গল্পটা ভালো, এই গল্পটা ভালো, তা আমার মনে হতো যে আমি বই পড়ব। বইটা হাতেও পাই, পড়িও, কিন্তু সেই বয়সে, যে বয়সটায় আমি পড়ি, সেই বয়সটা বোঝার ক্ষমতাটা আমার ঠিক তখন আসে না। কিন্তু যখন আমি প্রায় 17-18 বছর বয়স বা 20 ছুঁই ছুঁই, তখন আমি এই বইগুলোকে আবার পড়তে শুরু করি নতুন করে। এই কদিন আগেই একটা বই পড়ছিলাম, এখানেই আছে। তো তার সম্বন্ধে আমাকে যখন আমার মামা একটা বই দেন, তখন আর কি এই বইটা দেন, তো আমি হাতে পাই কিন্তু ততটা ইন্টারেস্ট পাই না। কিন্তু বইটার মর্ম আমি এই বয়সটায় এসে বুঝতে পারি এর মধ্যে কি লুকিয়ে আছে। তো আমি শুরু করতে চাই এবার। এখানে দুটো ধরনের, দুটো স্বাদের বই আছে। তো প্রথমেই বলি, আমার প্রথম বইটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে জীবন দর্শন। এটা জীবন দর্শন লেখা হচ্ছে জি কৃষ্ণমূর্তির। তিনি যে বইটা লিখেছিলেন তার অনুবাদিকা ছিলেন অঞ্জনা দাস। তিনি এই বইটি শ্রীলঙ্কা টক্স 1980-তে পাঠ করেছিলেন, বলেছিলেন। তো এই বইটির মধ্যে তিনি কি করে জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে, প্রেম কি, ভাবনা কি, মৃত্যু কি, চিন্তা কি, এইসব নিয়ে অনেক কিছু আমাদের বলতে চেয়েছেন। ভিডিওর মধ্যে বইটিতে কি কি আছে বলে সম্পূর্ণ করতে পারবো না, এবং ভিডিওটির মধ্যে এটা বলে শেষ করে ওঠা সম্ভব নয়। কিন্তু আমি যেটুকু বুঝেছি যে আমাদের মধ্যে এই যে ঈর্ষা, ভোগ, দুঃখ, মৃত্যু কিভাবে আসে, তার উপর যদি আমরা একটু খেয়াল দিই না, তাহলে হয়তো এতটা আমাদের জীবন কঠিন হয়ে উঠবে না। আমাদের জীবন এমনিতেই কঠিন, কিন্তু এই বইগুলো যখন পড়ি তখন মনে হয় যেন এইগুলো যদি একটু ভেবে দেখি তাহলে এতটা হয়তো কঠিন লাগবে না। আমারও এক এক সময় একাকী লাগে, তবে বই পড়লে মনে হয় একাকী ভাবটা অনেকটা কাটানো যায়, অনেকটা নিজেকে ফ্রি ভাব লাগে। নিজেকে মনে হয় যে হ্যাঁ, অন্যান্য আরও যারা আছে তারাও হয়তো এই বইটা পড়লে তাদের জীবনকে কিছুটা উপলব্ধি করতে পারবে। তো এই বইটির নাম জীবন যে দর্শন। সত্যি জীবনকে দর্শন করা যায়, হ্যাঁ অবশ্যই, যদি পড়তে পড়তে সেটাকে নিজের মধ্যে উপলব্ধি করা যায়। যদিও আমি এই জীবন সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক বা অনেক দার্শনিক তাদের মতামত দিয়ে গেছেন, তো আমি বেশি কিছু বলতে চাই না, বলতেও পারবো না তাদের মতো করে আমি, কিন্তু যেটুকু বুঝেছি এইটুকুই। এখানে উনি বলেছেন কর্ম ও সম্পর্ক নিয়ে জীবন, আর হচ্ছে জীবনের কাহিনী এবং মনের ব্যাপ্তি, আর যেটা বললাম ঈর্ষা, ভোগ, দুঃখ, মৃত্যু,
এই 4টি বিষয় নিয়ে উনি এই বইটিকে তৈরি করেছেন। তো যদি এই বইটি পাওয়া যায় আপনারাও দেখবেন, যদি মনে হয় পড়ার ইচ্ছে তাহলে। এবার আসছি দ্বিতীয় বইটির কথায়, যার নাম হচ্ছে চোখের বালি। তা আশা করি চোখের বালি বলতে গিয়ে আমার কথা অনেকটাই কমে যাবে। অনেক কিছু ছড়িয়ে আছে চারদিকে এর সম্বন্ধে। আপনারা যারা বই পড়তে ভালোবাসেন, সিনেমা দেখতে ভালোবাসেন, পুরনো দিনের সব কিছুকে বোঝেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আমি সত্যি হয়তো গুছিয়ে বলে উঠতে পারছি না। যাই হোক, আমি এই বইটি আমাদের স্কুলে এক বই মেলা আসে, তো সেখানে আমি, এটার দাম ছিল 80 টাকা। তো আমার এই বইটা দেখে যেদিন প্রথম বইমেলা শুরু হয় সেদিনই স্কুল থেকে হল ঘরে দেখতে গেছিলাম। তো প্রথমেই আমার গিয়ে এই বইটার দিকে চোখ পড়ে, কিন্তু তখন কোন ক্লাসে পড়ি, মনে হয় 8-9। কিন্তু তখন সেই সামর্থ্যটা নেই যে 80 টাকা দিয়ে একটা বই কিনবো। তো আমি বাড়িতে এসে মাকে জানাই, মা আমি একটি বই দেখেছি, সেই বইটার দাম অনেকটাই, তো আমার খুব নিতে ইচ্ছে করছে। তো মা জিজ্ঞেস করেন যে বইটার দাম কত। আমি বলি 80 টাকা। মা প্রথমটা শুনে সত্যিই বেশি লেগেছিল, স্বাভাবিকভাবে, কারণ একটা বই 80 টাকা দাম। আর হ্যাঁ, বইয়ের দাম তো অবশ্যই হবে, সময় তো এগোচ্ছেই। যাই হোক, তো সেই 80 টাকা নিয়ে আমি পরের দিন এই বইটা কিনি। যখন কিনি খুবই আনন্দ পেয়েছিলাম যে হ্যাঁ আমি একটা গল্পের বই কিনেছি। তো খালি মনে হচ্ছিল তখন যে কখন পড়বো, কিন্তু যখন পড়েছি সেই বয়সটা শুধু পড়েই নিয়েছি, অতটা মানে বুঝিনি যে এর মধ্যে আসল কি অর্থ লুকিয়ে। বিনোদিনীর চরিত্রটা আমার খুবই মনে গেঁথে গেছে। একটা মেয়ের জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বইতে চলেছিল বা বয়েছে। সত্যি একটা মেয়ের জীবন মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো খেয়াল রাখি না, কত দিকে তো কত কিছু হয়, তার খবর কি রাখি? একটা গল্পই তো শুধু, তাই না? এই গল্পের মধ্যেই তো তার সব কিছু। বিশ্বকবি হয়েছেন তো এই জন্যই, সব স্বাদের, সব বৈচিত্র্যের মধ্যে তিনি তার কাহিনীগুলোকে লিখতেন। তো এই যে বিনোদিনী, সেই যে তার যৌবন বয়স থেকে শেষ বয়স অবধি যেভাবে কাটিয়েছিল, সত্যি একটা মেয়ের পক্ষে কি এতটাই সম্ভব, এতটাই শেষ ক্ষমতাবান? হয়তো তাই। যখন যার সাথে যেটা ঘটে চলে সেটা সে বুঝতে পারে না, কিন্তু বাইরে থেকে সেটা যদি সিনেমা হিসেবে দেখা যায়, যে মন দিয়ে বুঝতে চায় সে ঠিক হয়তো বুঝতে পারে। যাই হোক, অনেকটা তো বললাম। তবে যখন যার সাথে ঘটে বা যখন যেটা ঘটে যায়, কেউ সঙ্গে থাকুক বা না থাকুক, জীবনে কিন্তু ঘটে যায়। শুধু হয়তো সেটা অধ্যায় হিসেবে থেকে যায়, একটা পাতার মতো। পাতাটা ঝরে যায়, স্মৃতি থেকে যায় না। যাক, বেশি আর বাড়াতে চাই না কথা, এখানেই শেষ করছি।